এই চাটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এত পরিমাণে টেস্টি হয় আর এত পরিমাণে স্বাস্থ্যকর। আর যেহেতু এখন গরম শীত দুটোই মিলায়ে পড়তেছে, তাই সর্দি, ঠান্ডা, কাশি, জ্বর হইতে পারে। তাদের জন্য এটা একদম ওষুধের মতো কাজ করবে। আমি তো বলব আপনার বাসায় একবার হলেও ট্রাই করেন। আসসালামু আলাইকুম। সো হে হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি চলে আসছি সেই মশলা চা বানানোর জন্য, মশলা দুধ চা। তো এখানে আমি প্রথমে ক্যারামেল করে নেব, তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটাকে একদম যেভাবে আপনারা পুডিং করার সময় যেরকম ক্যারামেল করেন ওইভাবে ক্যারামেলটা করবেন। তো আমি এখানে কোনো পানি ইউজ করতেছি না, শুধু চিনিটাকে একদম ভালো করে তাওয়ার মধ্যে একদম ঢিম করে কিন্তু দিছি আমি, মানে একদম পুরো লো আছে। এটাকে একদম লাল লাল করে নেব আস্তে আস্তে। এই যে চিনিটা কিন্তু একদম লাল লাল হয়ে গেছে। এ পর্যায়ে দেখেন ক্যারামেলটা হয়ে গেছে কিন্তু আমাদের প্রায়। আমার কিন্তু একটু ভাপটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়। আপনার মানে দেখবেন চিনিটা যাতে একদম কালো না হয়ে যায়, কালো হলে কিন্তু চা একদম তিতো তিতো লাগবে, এরকম লাল লাল যাতে হয়। এবার দিয়ে দিচ্ছি আমি একদম গরম দুধ, আর ঠান্ডা দুধ ইউজ করতে পারেন, কোনো সমস্যা না। আমি দিয়ে দিচ্ছি এখানে গরুর দুধ পরিমাণ মতো, আমি যেহেতু 1 কাপ চা বানাবো তো সেই পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। তো দুধটা দেওয়ার পরে কিন্তু চিনিটা এরকম জমাট বেঁধে যাবে, এটা স্বাভাবিক, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। যখন আস্তে আস্তে দুধটা গরম হবে তাহলে চিনিটা আস্তে আস্তে এভাবে আস্তে গলে যাবে ক্যারামেলটা। এই যে দেখেন গলে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে। আমার দুধটা প্রায় গরম হয়ে আসছে, চিনিটাও কিন্তু একদম গলে যাচ্ছে, চাকা চাকা ভাবটা একদম চলে গেছে। দেখেন চামচে কিন্তু অনেকটা লেগেছিলো, এখন কিন্তু আর নেই। এইভাবে আপনারা বাসায় ট্রাই করলে দেখবেন একদম সবার পছন্দ হবে। আর এটা খুব স্বাস্থ্যকর, আর এখন যেহেতু জ্বর সর্দির মৌসুম, এখন খুব ভালো হবে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি একটা এলাচ, আমি একদম ভালো করে থেতো করে দিছি। আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও ইউজ করতে পারেন, এবং আর অন্যান্য যে মশলাগুলো আপনারা পছন্দ করেন ওগুলো দিতে পারেন। তা আমি শুধু এলাচটা দিচ্ছি, কারণ আমি যার জন্য চাটা বানাইতেছি সে অন্য মশলা পছন্দ করে না। তো এখানে আমি এলাচ দিচ্ছি, আপনারা চাইলে একটু আদাও দিতে পারেন, সে এগুলো পছন্দ করে না সেজন্য আমি দিই নাই। তারপরে দিয়ে দিচ্ছি আমি চা পাতা, একদম পরিমাণ মতো চা পাতা দিয়ে এবার একদম ভালো করে জাল দিয়ে একদম যতক্ষণ একদম নর্মাল আঁচ দিয়ে যতক্ষণ জাল করবেন তত কিন্তু চার টেস্টটা ভালো আসবে। এই যে দেখেন চার কিন্তু কালারটা একদম খুব সুন্দর আসতেছে। এই যে কত সুন্দর একটা কালার আসতেছে, তাই না? আপনার বাসায় এটা কিন্তু এই মৌসুমে একবার হলো ট্রাই করবেন, তাহলে আপনারা দেখবেন অনেক উপকারে আসবে। জ্বর সর্দি কাশির জন্য খুব ভালো একটা কাজ করে। এই তো আমার চা প্রায় বানানো শেষ। এবার নামিয়ে নেব এটাকে। চাটা ছেঁকে নিচ্ছি। আমার ছাঁকনি নিয়ে কেউ কিছু বলবেন না, এটা আমার শাশুড়ি আমার ছাঁকনি। তো অনেক দিন আমাদের ঘরে যেহেতু সবসময় চা বানানো হয় সেই জন্য চাকনিটা একটু অন্যরকম পুরান হয়ে গেছে। তো এই তো দেখেন চায়ের কালারটা কত সুন্দর আসছে মাশাল্লাহ, আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি টেস্ট হয়। এই যে দেখেন কালারটা। তা আমি আবার একটু শো আপ করার জন্য, একটু সাজাগুজি করার জন্য, একটা রিলস বানানোর জন্য এভাবে আবার ভিডিও নিয়েছি। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।